বিশেষ করে মাহবুব আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মুরব্বী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ এই দোয়ার ওসিলায় সকলের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ বিপদকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা মনে পড়ে গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তারই কলিজার টুকরা কবর রহমান, তিনিও দুনিয়ায় বেঁচে নেই, আল্লাহ তোমারটাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লাহ তার কবর রহমানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আল্লাহ আমরা তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ এই দেশ মাতা বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা হয়ে বাসায় ফিরে আসতে পারে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা আমরা দেখতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করে দাও। আল্লাহ তাআলা তার যত প্রকার রোগ ব্যাধি আছে আল্লাহ তোমার কাছে পানা চাই, সমস্ত রোগ ব্যাধিকে তুমি আল্লাহ তুমি শিফায়ে কামিল আজলা নসিব ফরমাও। আল্লাহ তাআলা দেশ নায়ক তারেক রহমাতকে আল্লাহ সহি সালামতে দেশে ফিরে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মিরপুরের আল্লাহ কৃতি সন্তান ঢাকা উত্তর মহানগরের আল্লাহ সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ ভাই, আরো এখানে অনেক নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, আল্লাহ সকলের হাত কানাকে তুমি কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা মিরাজ ভাইয়ের হাতকে আরো শক্তিশালী হওয়ার তৌফিক দান করে দাও। মিরপুরের মাটি ও মানুষের নেতা হয়ে গড়ে উঠতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ যুব সমাজের পাঁচ বুঝে তাদের খেদমতে আল্লাহ নিজেকে নিয়োজিত রাখতে পারে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা সকলের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও।